বাসর ঘরে নববধূকে নিয়ে জুয়ায় বাজি ধরলেন তার স্বামী। জুয়ায় জিতে যাওয়া সেই যুবক বুঝে নিতে আসলো সেই নববধূকে। বিস্তারিত এখন তার মুখ থেকে জেনে নিব। আসলে ভাই, ঘটনাটা কি হয়েছে যদি একটু বলতেন। হয়েছেটা কি, আমি একটু বাল পাচ্ছি বুঝছেন, বাল দিয়ে জুয়ো খেলছি। জুয়ো খেলে সব টাকা হারিয়ে ফেলাইছি। হারার পরে যখন উনি আর আমার সাথে খেলতেছে না, কয়, তোর টাকা নাই, তুই খেলবি কিসের জন্য? তাই আমি বললাম, ভাই শেষবারের মতো আমাকে কিছু টাকা ধার দে, আমি তোর সাথে খেলবো। আমার না খেললে আমার মাথা টাথা ঠিক হবি না নে। তখন কইতেছে কি, তোর তো নাই কিছু, কোনো কিছু আমার কাছে আমানত তো, জামানত তো। তখন আমি কইছি যে এখন তো বর্তমান কিছু নাই, আমার বউটাই শুধু আছে। কয়, তাহলে তোর ওই বউটাই জামানত তো। তখন আমি কইছি, আমার ভিতরে কি বুঝছেন, আমার ভিতরে একটা ওভার কনফিডেন্স ছিল যে আমি এবার জিতবই। বউ যেহেতু বাজি তুলি, তারপরে নতুন বউ, বাসর করে সুন্দরী বউ বাজি তুলি পেরে অবশ্যই আমি জিতবো, কিন্তু ভাই জিততে পারিনি, হারিয়ে গেছি। পাল পাবলিকে হারিয়ে গেছি। আমি বিপদে ফেলাইছে ভাই, তো পায়ে ধরি ভাই। আরে স্যার, এই যে, আরে স্যার, আপনিও ভাই ধরে আপনার কি বুঝান না আপা। আচ্ছা, এখন যেই যুবক আপনার বউকে জিতে নিল, এখন আমরা একটু তার সাথে কথা বলবো। হ্যাঁ বুঝান। ভাইয়া, হ্যাঁ জি বলেন। আপনি বলেন আসলে বিষয়টা কি। বিষয়টা হয়েছে, কিভাবে বললি যে আসলে উনিও জুয়া খেলে আমিও খেলি। তো ইতিপূর্বে অনেকবারই উনি আমার কাছে অনেক টাকা জিতছে। তো আজকে আমার কাছে একটা সুযোগ আসছে, আমিও আস্তে আস্তে জিততে জিততে সব টাকায় জিতে ফেলছি। তো এক পর্যায়ে উনি বলতেছে যে না, আমার আরো খেলতে হবে। আমি কই, আরো খেলতে হবে, তুমি টাকা দাও, টাকা বের করো, টাকা শো করো, খেলতেছি, সমস্যা নাই। উনি টাকা শো করবে না, বলতেছে টাকা তুমি আমার ধার দাও, তারপরে খেলবো। তো একটা আমাদের জুয়ার ব্যবসা একটা নিয়ম আছে, যদি কেউ কিছু রাখে তাহলে ওই জিনিস অনুযায়ী তাকে টাকা দেওয়া হয়। তো উনি বলতে, ওনার কাছে তো কিছু নাই, বলতেছে যে আমি নতুন বিয়ে করছি, তো আজকে আমার বউটা তোর কাছে বন্ধু বাজি ধরবো। আচ্ছা, আর একটা বিষয় তো, আজকে আপনি বিয়ে করেছেন, আজকে হচ্ছে আপনার বাসর রাত। এত কিছু থাকতে আপনি আপনার বউকে কেন বাজি ধরলেন? ওই যে নেশা, জুয়ো খেলা আমার প্রচন্ড পরিমাণ নেশা, আর আমি জুয়ো খেলায় নাম্বার ওয়ান, বুঝছেন। বউ যখনই বাসর রাখছি, বউ দেখি আমার আমার মনে হয়েছে যে কালকে তো আবার বোর জন্য কিছু কেনাকাটা করবো, মার্কেট করবো, এর জন্য কি করা লাগবে। আমি তার অন্য কোনো কর্ম জানি না, মাত্র জুয়ো খেলাই আমার সবচেয়ে কর্ম। মনে করেন আমার কাছে যা টাকা পয়সা ছিল, আমি ওর সাথে জুয়ো খেলেছি, শেষ করে হারিয়ে গেছি। তখন হারিয়ে গেছি, চিন্তা করছি আমার এতগুলি চার্জ জিতলো, আমার যেভাবে ওর কাছ থেকে এই চালানটা আমার উঠালেই লাগবে, নাহলে তো সকালবেলা তো আমি বিপদে পড়ে যাবো, বুঝছেন। তখন কি করলাম, আমার এই সুন্দরী বউ ওর কাছে বাজি রাখলাম। আচ্ছা, এখন আমরা চলে যাব হচ্ছে নতুন বউয়ের কাছে, তার মুখ থেকে শুনবো যে আসলে তার বর্তমান অবস্থাটা কেমন। আহ, আচ্ছা, আপনি একটু সবাইকে খুলে বলেন যে আসলে আপনার এখন বর্তমান যে অবস্থা, এটা আপনি কেমন ফিল করতেছেন। এমন কি বলবো, বলার মতো কোনো ভাষা নাই আপু। আজকে আমার বিয়ে হয়েছে, আজকে আমার সত্যি জীবনের নতুন জীবন শুরু করতে গেছি আমি। সেই রাতে আমার হাতের গয়নাগাটি যা কিছু ছিল, বলে কি দেশ গ্রামে বিয়ে চুরি হয়ে যাবে, ঘরে থেকে গয়নাগাটি নিয়ে যাবে, এটা খুলে রাখো, সেগুলা নিয়ে হারছে। আমার বিয়ে যৌতুক দিছিল 1.5 লাখ টাকা, সেগুলো নিয়ে সারছে। এই লোক প্রথম রাইতেই মনে করে সবকিছুতে হাইরে যেতেছে। এর নিয়ে আমার সম্পর্ক করার কোনো ইচ্ছাও নাই, সংসার করার কোনো ইচ্ছা নাই। আচ্ছা, আর একটা বিষয়। কোনো লাভ নাই, আমি আচ্ছা, তোমার সাথে সংসার করব না। যে জিতেছে আমি তার সাথে সংসার করব। সে আজকে প্রথম রাতে জিতছে, সে সারাটা জীবনে জিতবো। আর তুমি আজকে হেরে গেছো, তুমি সারাটা জীবনে হেরে যাবে। আমি তোমার সাথে সংসার করব না। আমার তুমি এই বাসর করে ওরা 3 তালাক দিয়ে দাও। এই যে সাংবাদিক আপা আছে, সাংবাদিক আপার সামনে ভাই 3 তালাক দিয়ে দাও। তোমার বলতে হবে না, তুই যত হাতে পায়ে ধরো, আমি তো আর সংসার করব না। আচ্ছা, এখন আপনার নতুন বউ বললো যে সে আপনার সাথে সংসার করবে না। আর আরেকটা বিষয়, আপনি যে একজন হয়ে আরেকজনের বউ নিচ্ছেন, আপনার খারাপ লাগতেছে না লোকটার জন্য? কেন খারাপ লাগবে? উনি আমার কাছে 1.5 লক্ষ টাকা নিচ্ছে। 1.5 লক্ষ টাকা নেওয়ার পরে আমিও তো সর্বশেষ, কারণ আমিও জুয়ারি। আমার সর্বশেষ ওই 1.5 লক্ষ টাকাই চালান ছিল। আমিও তো বিয়ে করতে পারি নাই, এই জুয়া খেলেই, যার কারণে বিয়ে হয় না। তো ও যেহেতু বিয়ে কইরেই ফেলছে, আমিও একটা রিস্ক নিচ্ছি, জীবনের শেষ রিস্ক। তো টাকাও পাইছি, এখন বউও পাইছি, আনন্দ ফুর্তিতে বাকি জীবন কাটাবো। আমি আর জুয়া খেলবো না, এই যে কানে ধরে কইতাছি আপা। বললে আপা একটু বুঝান আপা। দর্শক, বিষয়টা তো আপনারা দেখলেন। তো এই জুয়া খেলার জন্য দেশের অর্থ পাচার হচ্ছে। এই জুয়া খেলার জন্য নানান লোকে কি করে, আপনার গেমসে মুগ্ধ হচ্ছে, গেমস খেলে টাকা পয়সা নষ্ট করছে। এই জুয়া খেলার জন্য অনেকের সংসার নষ্ট হচ্ছে, প্লাস হচ্ছে একজন আর বউ আরেকজনে নিয়ে যাচ্ছে। তো আমরা একটু সবাই সতর্ক থাকবো এই জুয়া খেলা থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।